হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মনে করো একটা মানুষ একটা অজানা দ্বীপে ফেঁসে গেছে। আর সেখানে ৪ বছর যাবৎ তার থাকতে হয়েছিল। সে বেঁচে থাকার জন্য কি কি সারভাইভ করেছিল এবং সেখান থেকে সে কিভাবে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল, এরকমই একটা স্টোরি প্লটের উপর আজকের মুভিটি। যাই হোক, কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতেই জ্যাক নামের একজন লোককে দেখানো হয়। সে ছিল খুবই অ্যাক্টিভ। সে একটা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে চাকরি করত। তার কাজ ছিল কুরিয়ার মাধ্যমে মূল্যবান প্রোডাক্টগুলো এক দেশ থেকে অন্য দেশে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। আর তার একজন গার্লফ্রেন্ড ছিল, যার নাম ছিল কার্লি। সে কার্লির সাথে অনেক বছর যাবৎ প্রেম করছিল, কিন্তু তাদের মধ্যে বিয়ে হচ্ছিল না, কারণ জ্যাক তাকে সময় দিতে পারছিল না। আর এতে তার দুইজনই হতাশ ছিল। কার্লি একদিন বলে, আমরা হ্যাপি নিউ ইয়ারে বিয়ে করে ফেলবো। আর তখন জ্যাক জানায়, আমি কালকে মালয়েশিয়া যাচ্ছি, আর সেখান থেকে ফিরে এসেই আমরা একে অপরকে বিয়ে করে ফেলবো। তখন কার্লি জানায় যে তুমি আস্তে আস্তে তো হ্যাপি নিউ ইয়ার চলে যাবে। আর তখন জ্যাক বলে, আমি এসে লম্বা একটা ছুটি নেব, আর তোমাকে বিয়ে করে আমরা ট্যুরে চলে যাব। আর এতে কার্লিও রাজি হয়। সে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম একটা গিফট জ্যাককে দিয়ে দেয়, আর যেটা ছিল একটা ঘড়ি। ঘড়ির উপরে কার্লির ছবি দেওয়া ছিল। পরের দিন জ্যাক তাদের কোম্পানির একটা প্রাইভেট বিমানে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর যখন তারা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল, বিমানটি তখন একটা ঝড়ের কবলে আক্রান্ত হয়, আর সেখানে বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। জ্যাক বুদ্ধি করে একটা লাইফ বোট নিয়ে সেখান থেকে পানির মধ্যে লাফ দেয়। সেখানে সে অজ্ঞান হয়ে যায়। সে সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে একটা দ্বীপের কাছে এসে পৌঁছায়। আর পরের দিন সকালে জ্যাকের যখন জ্ঞান ফেরে, জ্যাক নিজেকে একটা দ্বীপের পাশে আবিষ্কার করে। সে ওই দ্বীপটার ভিতরে যায়। সেখানে গিয়ে সে একটু ঘোরাঘুরি করে দেখে এই দ্বীপটা জনমানুষ শূন্য, সেখানে কোনো মানুষ বসবাস করে না। সে আরো ঘোরাঘুরি করার পর সে জোরে জোরে চিৎকার করতে থাকে, যেন তার চিৎকার শুনে কেউ তাকে হেল্প করতে আসে। কিন্তু এতেও কোনো ফায়দা হয় না। তাই সে বুদ্ধি করে সমুদ্রের পাড়ে বালির উপরে বড় বড় অক্ষরে হেল্প লিখে ফেলে। এভাবে করতে করতে রাত্র হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন সে ওই নিশানার কাছে আসে, দেখতে পায় সমুদ্রের স্রোতের কারণে ওই হেল্প লেখাটা মুছে গেছে। তাই সে বড় বড় গাছের টুকরো দিয়ে সেখানে হেল্প লাগে। কেননা এই দ্বীপের উপর দিয়ে কোনো বিমান বা সমুদ্রের মাঝখান দিয়ে কোনো জাহাজ গেলে হেল্প লেখা দেখে যেন বুঝতে পারে যে এখানে কেউ আছে যার হেল্প প্রয়োজন। আর তখনই সে সমুদ্রের পানিতে ভাসতে থাকা তার কোম্পানির কিছু প্যাকেট দেখতে পায়। আর সেই প্যাকেট খুলে দেখে এর মধ্যে খাবারের কিছুই নেই। সে হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়, আর তখনই তার সামনে একটা নারিকেল পড়ে। তখনই জ্যাক মনে মনে চিন্তা করে, তার তৃষ্ণা নিবারণের জন্য নারিকেলের পানিই বেস্ট, কারণ সমুদ্রের পানি প্রচন্ড লবণাক্ত। এই পানি কোনোভাবেই খাওয়া সম্ভব না। তাই জ্যাক অনেকগুলো নারিকেল একত্রিত করে এবং ওই নারিকেলগুলোকে সে ফাটানোর চেষ্টা করে, কিন্তু এতে সফল হচ্ছিল না। তাই সে একটা নারিকেল নিয়ে পাথরের সাথে টাকাতে থাকে। সে যখন পাথরের উপরে টাক দিয়ে থাকে, তখন নারিকেলটি ভেঙে যায়, কিন্তু সে পানি খেতে পারছিল না। পরবর্তীতে সে পাথরে একটা টুকরার মাধ্যমে একটা নারিকেল ছিদ্র করে এবং সেখান থেকে সে পানি খায়। সে যখন খালি পায়ে সমুদ্রের পাথরের উপর দিয়ে হাঁটছিল, তখন সে পায়ে প্রচন্ড ব্যথা পাচ্ছিল, কারণ তার পায়ে কোনো জুতা ছিল না। আর তখনই সে একটা প্ল্যান করে। তখন সে পাড়ে চলে আসে। পাড়ে এসে তার প্যান্ট অর্ধেকটা কেটে সে জুতার মতো বানিয়ে নেয়। আর তখনই জ্যাকের চোখে একটা উঁচু জায়গা পড়ে। তখন জ্যাক ওই উঁচু জায়গায় ওঠার চেষ্টা করে, কারণ সে ওই উঁচু জায়গার উপরে গেলে সে বুঝতে পারবে তার লোকেশনটা এখন বর্তমানে কোথায়। সে যখনই উঁচু জায়গার উপরে যায়, তখনই সে সমুদ্রের মধ্যে কিছু একটা দেখতে পায়। আর জ্যাক যখন ওই জায়গাটা চলে আসে, এসে সে দেখতে পায় তার সাথে থাকা একটা পাইলটের মৃতদেহ। এটা দেখে সে খুবই ভেঙে পড়ে। তাই সে লোকটাকে নিয়ে বালির মধ্যে দাফন দেয় এবং তার পায়ে থাকা জুতা এবং পকেটে থাকা একটা লাইট সে নিয়ে নেয়। এই দুটোই শুধু তার কাজে আসছিল। আর জ্যাক যখন রাত্রে ঘুমাচ্ছিল, তখন দেখে পাতার উপরে শিশিরের পানি পড়ে আছে। আর সে ওই শিশিরের পানি পরের দিন পাতা থেকে চেটে চেটে খাচ্ছিল। সে পরবর্তীতে নারিকেলের খোলের ভিতরে কিভাবে ওই শিশিরের পানি জমাতে হয় সেটা বুঝতে পেরেছিল। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে জ্যাক সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে মাছ শিকার করতে যায়, কিন্তু এতে জ্যাক ব্যর্থ হয়ে যায়। সে খুবই হতাশ হয়ে পড়ে। পরের দিন রাত্রেবেলা জ্যাক চিন্তা করে তাকে খাবার খেয়ে অবশ্যই এই দ্বীপের মধ্যে বেঁচে থাকতে হবে, কেননা সে যে নিশানা দিয়েছে এই নিশানার উপর দিয়ে হয়তোবা কোনোদিন কোনো বিমান বা সমুদ্রের মধ্য দিয়ে জাহাজ গেলে তাকে হেল্প করতে পারবে। একদিন রাত্রেবেলা জ্যাক একটা জাহাজের শব্দ শুনতে পায়। তাই সে জোরে জোরে চিল্লাতে থাকে,
তার হাতের লাইটটির সাহায্যে সে আলোক রশ্মি ফেলতে থাকে, কিন্তু কোনোভাবেই সে ওই জাহাজটির দৃষ্টি আকর্ষণ করতে পারছিল না। তাই পরের দিন সকালবেলা জ্যাক চিন্তা করে সে ওই লাইফ বোটের সাহায্যে সমুদ্রের মাধ্যমে ভেসে ভেসে তার এলাকায় ফিরে যাবে। আর যে ভাবা সেই কাজ, সে পরের দিন সকালবেলা তার লাইফ বোটে করে সমুদ্রের মাঝখানে নেমে যায়। কিন্তু সমুদ্রের প্রবল ঢেউয়ের ফলে সে সমুদ্রের বেশি দূর যেতে পারে না। সমুদ্রের ঢেউয়ের ফলে তার লাইফ বোটটি ভেঙে যায়, আর সেখান থেকে সে ভাসতে ভাসতে আবার সমুদ্রের কিনারের দিকে আসতে থাকে। আর তখনই সমুদ্রের একটা ঢেউয়ের ফলে সে একটা পাথরের সাথে তার পায়ের আঘাত খায়। সে আবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ওই দ্বীপে পুনরায় ফিরে আসে। আর একদিন রাত্রিবেলা ওই দ্বীপে প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়। জ্যাক খুঁজতে খুঁজতে একটা গুহার মধ্যে চলে যায়, আর সেখানে সে ওই টর্চটি জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে যখন ঘুম থেকে ওঠে, তখন দেখে তার টর্চটি আর জ্বলছে না, কারণ ওই টর্চের ব্যাটারি শেষ হয়ে গেছিল। তাই জ্যাক তার সাথে সমুদ্রের পানিতে ভেসে আসা সব বক্সগুলোর কাছে যায়। সে একের পর এক বক্স খুলতে থাকে, কেননা সে এই বক্সের মধ্যে হয়তোবা আগুন জ্বালানোর কোনো কিছু পেতে পারে। কিন্তু সেখানে সে আগুন জ্বালানোর কোনো কিছুই পায় না। সে একজোড়া জুতা পায়, আর এই জুতাগুলো ছিল স্কেটিং এর, আর এই জুতার নিচে একটা ব্লেড ছিল। আর এই ব্লেডের সাহায্যে জ্যাক নারিকেল ছুলতে শুরু করে। আর এই নারিকেল ছোলার পর জ্যাকের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা লাঠিকে ওই ব্লেডের সাহায্যে সূচালো করে। সে আবার পুনরায় সমুদ্রের মাঝখানে ওই লাঠি দিয়ে মাছ শিকার করতে যায়। এবার সে সার্থক হয়, সে কিছু মাছ এবং কিছু কাঁকড়া শিকার করতে সফল হয়। এরপরে সে যখন এগুলো খেতে যায়, কিন্তু সে কোনোভাবেই কাঁচা খেতে পারছিল না। আর তখনই সে আগুনের অনুভব করে, আর সে আগুন জ্বালানোর জন্য একটা লাঠির সাথে আরেকটা লাঠি ঘষাঘষি করে, কিন্তু এতে সে সফল হয় না, বরং তার হাত কেটে যায়। সে তখন খুব জোরে চিৎকার করে, কারণ সে হতাশ হয়ে গেছিল। এর কিছুক্ষণ পর জ্যাক নিজেকে আবার শান্ত করে। সে আবারও চেষ্টা করতে থাকে। সে বারবার চেষ্টা করার ফলে একবার সে আগুন জ্বালাতে সক্ষম হয়। আর এই আগুন জ্বালানোর পর জ্যাক খুবই খুশি হয়, যে খুশিটা এই দ্বীপে আসার পর তার প্রথমবারের মতো হয়েছিল। আর তখন জ্যাকের নজর একটা বক্সের দিকে যায়, যে বক্সের মধ্যে একটা ফুটবল ছিল। সেই ফুটবলটাকে মানুষের ন্যায় একটা রূপ দেয়, আর সেটাকে সে বন্ধু বানিয়ে নেয়। এই ফুটবলটা ছিল উইলসন কোম্পানির, আর তখন থেকে সেই ফুটবলটাকে উইলসন বল ডাকে, এবং তার মনের সমস্ত কথা ওই উইলসনকে বলতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন জ্যাকের প্রচন্ড পরিমাণে দাঁতে ব্যথা শুরু হয়। আগে যখন এই দাঁতে ব্যথা হতো, তখন জ্যাক ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খেয়ে সুস্থ হয়ে যেত। কিন্তু এখানে ডাক্তারও নেই, মেডিসিনও নেই। তাই জ্যাক চিন্তা করে সেই দাঁতটিকে তুলে ফেলবে। সে রাত্রেবেলা জুতার সাহায্যে ওই দাঁতটিকে তুলে ফেলে, এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এরকম করে দেখতে দেখতে দ্বীপের মধ্যে জ্যাকের 4 বছর কেটে যায়। আর জ্যাকের চেহারা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তার চুল বড় বড় হয়ে গেছে, তার দাড়ি বড় বড় হয়ে গেছে। সে এখন সমুদ্র থেকে প্রতিদিন মাছ শিকার করে, এবং আগুন জ্বালিয়ে সেই মাছ ঝলসে এখানে খাবার খায়। আগের দিনের মতোই জ্যাক যখন সমুদ্রের মধ্যে মাছ ধরছিল, তখনই সে একটা কিছু দেখতে পায়। আসলে এটা ছিল টিনের একটা শেড। জ্যাক এই টিনের শেডটাকে দ্বীপের মধ্যে নিয়ে আসে, এবং এই টিনের শেডটার মাধ্যমে জ্যাক ঝড় বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছিল। হঠাৎ করে জ্যাকের মাথায় একটা বুদ্ধি আসে। জ্যাক মনে মনে চিন্তা করে, সে যদি কাঠ দিয়ে একটা ভেলা বানায়, আর এই ভেলার উপরে টিনের শেডটা যদি সে দিয়ে দেয়, তাহলে সে এই দ্বীপ থেকে বের হয়ে যেতে পারবে। কারণ সমুদ্রের মধ্যে ভাসতে পারলে হয়তো বা কোনো না কোনো জাহাজের সাথে তার দেখা হয়ে যাবে। তাই সে বিভিন্ন গাছের ডাল একত্রিত করে গাছের ছাল দিয়ে রশি বানিয়ে সে পুরোপুরি একটা ভেলা বানিয়ে ফেলে, এবং ওই টিনের শেডটা সে উপরে লাগিয়ে দেয়, যাতে করে সমুদ্রের মধ্যে বৃষ্টি হলে সে নিজেকে সেভ করতে পারে। আর এভাবেই সে ভেলাটাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেয়। সাথে তার বন্ধু ফুটবলটাকে নিয়ে সে সমুদ্রের মাঝখানের দিকে যেতে শুরু করে। আর সমুদ্রের প্রবল ঢেউকে সে অতিক্রম করে সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এসব দেখে জ্যাক মোটামুটি খুশি হয়। হঠাৎ করে সমুদ্রের মধ্যে একদিন ঝড়ের সৃষ্টি হয়, যার ফলে জ্যাকের যে ফুটবলটা ছিল সেটা সমুদ্রের পানিতে ভেসে যায়। জ্যাক ওই ফুটবলটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু জ্যাক কোনোভাবেই ওই ফুটবলটাকে বাঁচাতে পারে না। আর জ্যাক এভাবে 4 মাস ধরে সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। এরকম সমুদ্রের মধ্যে জ্যাক ভাসতে ভাসতে জ্যাক আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে সে একটা জাহাজের শব্দ শুনতে পায়। সে জাহাজটিকে দেখতেও পায়। সে জাহাজটির দিকে দ্রুত চলে যেতে চায়, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়।
আর জাহাজের নাবিকরাও জ্যাককে দেখতে পায়, আর জাহাজের নাবিকরা জ্যাককে রেস্কিউ করে তাদের জাহাজে নিয়ে আসে। অবশেষে জ্যাকের করুণতম দিনের পরিসমাপ্তি ঘটে। এরপরে সিন শিফট হয়ে যায়, দেখানো হয় জ্যাক তার পরিবারের কাছে ফিরে এসেছে। পরিবারের সবাই তাকে দেখে খুশি হয়ে যায়, কারণ পরিবার এবং তার বন্ধু বান্ধব সবাই মনে করছিল জ্যাক মারা গেছে। অপরদিকে জ্যাকের গার্লফ্রেন্ডকে দেখানো হয়, আর তার গার্লফ্রেন্ডের একটা বাচ্চাও হয়েছে। সে তার বাচ্চা এবং স্বামীর সাথে সংসার করছিল। জ্যাক যখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, তার গার্লফ্রেন্ড জ্যাককে দেখে অবাক হয়ে যায় এবং তাকে বুকে জড়িয়ে নেয়। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে এবং জ্যাকের গার্লফ্রেন্ড কার্লি জানায় এখন কোনোভাবেই জ্যাকের সাথে তার যাওয়া পসিবল না। আর এটা জ্যাক মেনে নেয়, কারণ কারো পক্ষে 4 বছর ওয়েট করা সম্ভব না। এবং জ্যাক কার্লির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। তখনই মুভির এন্ড চলে আসে। মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে? আর তোমার জীবনে যদি এরকম একটা ভয়ানক ঘটনা ঘটে, তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।